বন্ধুরা, এগ্রিকালচার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে চাষের কাজের শেষ দিন। আমরা এই কয়েকদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ এই কয়েকদিন বাড়িতে চাষের কাজ হচ্ছিল, তো সবাই খুব ব্যস্ত, সেই জন্য টাইম পাইনি, সেই জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে ভাবলাম লাস্ট দিনে আমি একটা ভিডিও করে আপনাদেরকে দিই। এই যে আমাদের বাড়িতে দেখুন, সমস্ত মহিলা শ্রমিকরা আজকে এসছে। আজকে 10 জন শ্রমিক এসছে আমাদের বাড়িতে। চাষের কাজ চলছে, আজকে হয়ে গেলেই শেষ। এই যে জমিনটাতে এখন রোপণের কাজ চলছে, এই জমিনটাতে তলা ছিল, মানে এই ধান গাছগুলো তলা ফেলা ছিল, ওইটা উঠে গেছে, দিয়ে আজকেই এই জমিনটাতে নাঙল করা হয়েছে ট্রাক্টরে। তারপর এই মুহূর্তে এখন এই যে শ্রমিকরা এসছে 10 জন, ওরা এখন রোপণ করছে। এরকম সঙ্গে সঙ্গে যদি নাঙল করে রোপণ করা হয়, তাহলে ওটা ওদের চাষিদের জন্য খুব ভালো, যারা শ্রমিকরা কাজ করে তাদের জন্য খুব ভালো, কারণ কাদাটা একেবারে নরম থাকে আর ওদের কাজ করতে সুবিধে হয়, আর এতে ফসলটাও ভালো ফলে। অনেক দিন ধরে যদি নাঙল করে জমিন কাদা করে ফেলে রাখা হয়, তাহলে সেখানে কি হয় না, জমিনের মাটিটা অনেকটা শক্ত হয়ে যায়, এতে শ্রমিকদের কাজ করতে অসুবিধে হয়, ফসল কিন্তু ভালো আসে না। এইভাবে সঙ্গে সঙ্গে নাঙল করে যদি রোপণ করা হয়, সেক্ষেত্রে ফসল ভালো ফলে। এটা আমাদের স্বর্ণ ধানের রোপণ চলছে। 1 চাকর করে গ্যাপ দিয়ে দিয়ে এরকম 8টা থেকে 10টা করে ধানের গাছ এইভাবে কিন্তু রোপণ করতে হয়। অতিরিক্ত বেশি দিয়ে দিলে ধান বেশি ফলবে না। স্বর্ণ ধানে অনেক ধরনের পোকা আসে, অনেক ধরনের সমস্যা হয়, সেই জন্য গাছগুলো গোড়াগুলো পচে যায়, যেটাকে খলা পচা বলে, ওই সমস্ত রোগগুলো স্বর্ণ ধানে আসে। সেগুলো আসলে কিন্তু আপনার ফসলটা কিন্তু খারাপ হয়ে যাবে, ক্ষেতের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। সেই জন্য বেশি ঘন করে স্বর্ণ ধান রোয়া উচিত নয়। এইভাবে 8-10টা করে কাঠি নিয়ে এইভাবে 1 চাকর ছাড়া ছাড়া করে রোপণ করবেন, দিলে দেখবেন যে পোকাটা কম আসছে, রোগটা কম হবে। এই স্বর্ণ ধান কিন্তু আষাঢ় মাসে তলা ফেলতে হয়, আর শ্রাবণ মাসে 15-র মধ্যে, মোটামুটি শ্রাবণ মাসের ভেতরে যত তাড়াতাড়ি সম্ভব এইটা রোপণ করে দিতে হয়, কারণ এই ধানটা পাকতে বেশি টাইম লাগে। এটা টোটাল তলা ফেলা থেকে ধান পাকা পর্যন্ত 5 মাস টাইম লাগে, সেই জন্য এইটা তাড়াতাড়ি সবার আগে তলা ফেলতে হয় আষাঢ় মাসে। আমন ধানের জন্য এটা আমন ধান যে সময় রোপণ করা হয়, সেই সময় স্বর্ণ ধানটা বেশি চাষ হয়, আর এটা আমনেরই ধান। তো এই সময় আষাঢ় মাসে এই ধানের তলা ফেলে শ্রাবণ মাসে 1 মাস 28 দিন 25 দিন থেকে 1 মাসের মধ্যে যখন তলার বয়স হয়ে যায়, তখনই এটা রোপণ করে দিতে হয়। দিলে শ্রাবণ মাসে 15-র মধ্যে রোপণ করে দিলে এই ধানটা পেকে যাবে আপনার ধরুন 5 মাসের মাথা, মানে আষাঢ় মাস থেকে 5 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে লাস্ট, অঘ্রাণ মাসে তখন ধানটা কাটা মানে পেকে যাবে, আর আমরা টাইম মতো কেটে নিতে পারবো। অতিরিক্ত দেরি করলে কি হবে না, পাকতে অনেক টাইম লেগে যাবে। অন্য ধানগুলো কি হয় না, আগে পেকে যায়, তো তখন এই ধানটা যদি না পাকে, তাহলে তখন অসুবিধা হয়ে যাবে, চাষিরা সমস্যায় পড়ে যাবে। সেই জন্য এটা আষাঢ় মাসে তলা ফেলে শ্রাবণ মাসে রোপণ করতে হয়। তো বন্ধুরা, আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, যদিও বৃষ্টি হচ্ছে সারাদিন, কিন্তু আমার মেঘলা ওয়েদার খুব ভালো লাগে। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, গৃহস্থর ঘরে পান খায়নি তো আর পান দিবে কি করে। সবাই কিন্তু রোদে কাজ করতে তো প্রত্যেকেরই কষ্ট হয়, কিন্তু মেঘলা ওয়েদারে ততটা কষ্ট হয় না, আর আমার বৃষ্টি খুব ভালো লাগে। আজকে দেখছি সারাদিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর ওয়েদার পুরো মেঘলা করে রেখেছে। তো সেই জন্য আজকে ওয়েদার একেবারে কাজ করার জন্য একদম সুন্দর রেখেছে, আর শ্রমিকদেরও একটু কষ্ট কম হচ্ছে।
তো ওরাও ভালোভাবে কাজ করতে পারছে। গোটা মাছের ঝোল। আজকে জমিনে নাঙলের সময় আমি কিন্তু মাছ ধরেছি, অনেকগুলো মাছ পেয়েছি। ওই লাঠা মাছ, গড়ি মাছ, কই মাছ, এই সমস্ত কি বলে যেন কালসা মাছ, ওই মাছগুলো কিন্তু অনেক বেরিয়েছিল। ওই ওই মাছগুলো আমি ধরেছি যখন নাঙল হয় ট্রাক্টরে, সেই টাইমে কিন্তু আমি ধরেছিলাম। অনেকগুলো মাছ বেরিয়েছে। একটা জমি রোপণ শেষ হয়ে গেছে, আর একটা জমি শুরু হবে। মোটামুটি আজকে আমাদের লাস্ট দিন। কতগুলো জমি বাকি আছে, 6টা জমি, সবগুলো আজকে রোপণ হয়ে যাবে। দিলে আমাদের চাষের কাজ এই সিজনের মতো শেষ। যাবার পথে গোটাই বই জিজ্ঞাসার করে মালিককে দেখলো কিছু বইকে দেখলো, তারপরে তাকে নাইবা দেখলি মালিককে তো ডেলি দেখি। বন্ধুরা, ওরা রোপণ করছে, শ্রমিকরা সবাই রোপণ করছে। তো আপনাদের যদি স্বর্ণধান রোপণের ব্যাপারে যদি কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করতে পারেন, কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। যদি কিছু সমস্যা থাকে এই এগ্রিকালচারের প্রসেস নিয়ে, যদি কিছু জানতে চান কমেন্ট করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর নাগর হয়ে গেল, আজকে শেষ। তো শেষ হয়ে গেলে আজকে আমাদের বড়গা বলতে সেটাই তো ছড়া নাই বেঞ্চা, খাওয়া দাওয়া হবে, তারপর সবাই বাড়ি যাবে। তো ওরা এই জমিটা শেষ করে দিলে তারপর আর 2টো জমি আছে, তারপরে শেষ, ছুটি। ওরা রোপণ করতে থাকুক, আমি এখন চলছে। আপনাদের থেকে এখন ব্রেক নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।